নমস্কার, কেমন আছেন সবাই? তো আবার আজ একটা মাটন রেসিপি নিয়ে এসেছি। যেভাবে আমি ঘরে তৈরি করি, প্রথমে সরষের তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তারপরে দিলাম এলাইচি, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা। এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। কথা হচ্ছে, এটা আমরা মাংস অনেকে অনেকভাবেই রান্না করি, কিন্তু মাটন এমন একটা জিনিস, যতই যেভাবেই টেস্টি করে রান্না করো, যতই মশলাপাতি দাও, যতই নানান রকম পদ্ধতিতে রান্না করো, কিন্তু আমরা যারা বাঙালি তাদের জন্য বেশ মাটন কষা আর গরম গরম ভাত এটা ছাড়া জমে না। তো আমিও সেইভাবে তৈরি করছি। তারপর নিয়েছি ওখানে আদা, রসুন আর জিরে পেস্ট করে নিচ্ছি, আর শুকনো লঙ্কা, সমস্ত মশলা একসঙ্গেই পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি খুব একদম কড়ক করিনি। মাটনে না পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করতে নেই। এবার সবার রান্না তো সমান নয়, তবে আমি করি না। তারপরে দিয়ে দিলাম মশলা। তো আমি এখানে যে মশলাটা দেখলাম ওটাই মিক্সচারে করে দিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। যেহেতু ধনেটা আমি পিষে দিইনি, গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো আমি এখন এখানে কষানোর সময় এখানে একটা কথা বলবো, যা লবণ হলুদ দেওয়ার দরকার, নুন হলুদটা, এটা যদি কষানোর সময় একবারে পরিমাণ মতন ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। বিশেষ করে নুনটা, হলুদটা অনেক সময় বোঝা নাও যেতে পারে, কিন্তু নুনটা যদি কষানোর সময় একবারে দিয়ে দেওয়া হয়, পরে যদি বারবার করে আমরা না দিই তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি দিই না, একবারে দিয়ে দিলাম বেশি করে নুন আমি। আর এখানে 4টে টমেটো মাঝখানে ফেড়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মাটন মশলা, কিন্তু আমি খুব বেশি কষাইনি, একটু মোটামুটি কষিয়ে নিয়েই মাটন দিয়ে দিলাম, কারণ মাটনের মশলাটা খুব বেশি কষতে নেই। তারপরে আমি এখন মাটন দিয়ে দিয়েছি। মাটন দিয়ে এখন সুন্দর করে মাটনের সঙ্গে এটা মশলাটা মিশিয়ে সুন্দর করে কষবো। তা এটা বেশ টাইম নিয়ে কষতে হবে। আমি প্রায় 1 ঘন্টা মতন মাটনটা সুন্দর করে কষে নিয়েছি, যেহেতু আমি কুকারে সিটি মারবো না, তো আমি এটা কড়াইতে রান্না করব। তো আপনারা যদি কুকারে রান্না করে থাকেন, একটা কথাই বলবো যে একবার হলেও কড়াইতে এইভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট একদমই আলাদা, দুর্দান্ত টেস্ট হয়। কারণ কুকারের রান্নার টেস্ট আলাদা, আর কড়াইতে কষিয়ে রান্না করার টেস্ট একদমই আলাদা। একটু টাইম জরুর লাগে, কিন্তু সুন্দর টেস্ট হয়। আমি তারপর মাংসটা ঢেকে দিয়েছিলাম। 4-5 বার আমি ঢাকা খুলে খুলে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে কষে নিয়েছি। তো দেখুন, কষতে কষতে এরকম পর্শানে এসে গেছে। তারপরে আমি জলও গলেছিল হালকা, তারপরে হালকা একটু জল দিয়েও ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। মানে এখানেই 80% কুক হয়ে যাবে। বাকি যতটুকু অল্প একটু বাকি থাকবে সেটা জল দেওয়ার পরই হবে। তার দেখুন, আমার কিন্তু মাটনটা এখন কষানোর সময় আমি খুব ভালো করে কষে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পোর্শনে আমি এখন দিয়ে দেবো গরম জল। তো গরম জল দিয়ে দিয়েছি। এখন মাংসটা ফোটাবো খুব সুন্দর করে। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আর একটু জল দিয়ে নিলাম। এখন ভালো সুন্দর করে ফুটিয়ে নেব। ফুটিয়ে দেখুন আমি একদম কমিয়ে নিয়েছি। তো আমি যেমন গ্রেভি রাখবো ঠিক তার সেরকম রেখে তারপর আমি দিয়ে দেবো এতে গরম মশলা। তা আমি দেখুন একদম শুকিয়েও ফেলিনি, আবার একদম ঝোল ঝোলও রাখিনি। তারপর গরম মশলা দিয়ে এখন নামিয়ে দেবো। যেহেতু নামানোর